গুড মর্নিং সবাইকে। আর আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, সাথে আছে আমার রিকু রাহি আর লিপি। তো আপনারাও আমার সাথে চলুন। চলো চলো চলো, লেটস গো লেটস গো লেটস গো। সাজুগুজুটা তো ভালোই হয়েছে নাকি? বন্ধুরা, আমরা রাস্তায় চলে এসেছি। মা গাড়ি চালাচ্ছে আর মাসুরি ব্লগ করছে, আর ভাই আমরা দুজনে পেছনে বসে আছি আর খুব আনন্দ করছি। ও মাই গড, আনন্দ হচ্ছে তো? হ্যাঁ, আই লাভ ইউ বাম্মা, লাভ ইউ টু। লাভ ইউ ভেটকালালা। ভেটকালালার মন খারাপ, বকেছি। খারাপ জিনিস শিখবে, বকবো না। আমার আর কে আছে, ভেটকু আর পেটকু যারা। ইটস ওকে বেটা, ডোন্ট ক্রাই। তোমার সরি লিস্টে কত লম্বা। ও মাই গড, আজকে কি আড্ডা মার কাছে বলো। এই যা রিভিল করে ফেললাম আমরা কোথায় যাচ্ছি। যা 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 যা। এনএইচ ধরে সোজা দক্ষিণেশ্বরের দিকে রাস্তাটা নিয়ে নিলাম, কারণ আমি গাড়ি দক্ষিণেশ্বরে রেখে আদ্যাপীঠে গেছিলাম। দেখে নিন কেমন এনজয় করলাম। আমরা আবার গাড়ি থেকে নেমে রিকশায় করে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। কোথায় যাচ্ছি বলবো না কিন্তু, না না না, সারপ্রাইজ, তার জন্য দেখতে হবে। আর একজনের সাজ দেখো, ম্যাচিং, সবকিছু সব ম্যাচিং। আর সানগ্লাসটা দেখো, মুখ ঘুরিয়ে করে লাভ নেই, সবাই তোমায় চেনে, তুমি ফেমাস, তুমি ফেমাস। পৌঁছে গিয়েই প্রথমে ডালা নিয়ে নিলাম, কারণ মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে গেছিলো, আর পুজোটা দিয়ে দিলাম। তারপর বাকিটা তো আপনারা দেখতেই পাবেন কেমন এনজয় করেছি। আদ্যাপীঠে অনেক দিনের ইচ্ছে ভোগ খাওয়ার, লিপির অনেক দিনের ইচ্ছে যে দিদি আদ্যাপীঠে ভোগ খাবো, আর আমার ছেলেমেয়েরও ইচ্ছে, তাই এই যে চলে এসেছি। এখনো মন্দির খোলা আছে, তাই পুজো দেবো মায়ের কাছে। চলুন আপনারা। আচ্ছা চলো শোনা, কুপন কাটি। ভালো লাগছে সন্ধেবেলা, ভোরবেলা, আর এই 10:30 থেকে 11টা, আধ ঘন্টার জন্য খোলে। বন্ধ হয়ে গেল? হ্যাঁ, ক্যাশ যেহেতু আমি খুবই কম ইউজ করি, সবটাই অনলাইন করি, তাই ওখানে গিয়ে কুপন কাটতে গিয়ে একটুখানি প্রবলেমে পড়েছিলাম। তো তারপর সেটা সর্ট আউট হয়ে গেল। এই ভদ্রলোক আমাদেরকে হেল্প করলেন এবং ফাইনালি আমার হাতে চলে এলো মায়ের ভোগ। লিপির হাতে ভোগ, অমৃত ভোগ, ডালা, পায়েস। ভোগ হয় সকালবেলা। আচ্ছা, 10টা থেকে ভোর 4টে রান্না বসে, 10টার মধ্যে ভোগ। বাহ, এত বড়! হ্যাঁ, এটাই তো ভোগ খাবে। আমরা যেটা ওখানে খাই বসে খাবে। হ্যাঁ, ওগুলো গেস্ট। বাহ বাহ বাহ, কি সুন্দর! কত বড় বড় কড়া দেখো শোনা। মাম্মাম এখানে চলে আসবে শেষ বয়সে, এসে মায়ের সেবা করবে, আর তোমরা এসে মায়ের সঙ্গে দেখা করে যাবে। কেমন? চলে আসবো তো রিকু? ও রিকু, বাবা 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 বাবা, আমি শেষ বয়সে এখানে চলে আসবো তো? কেন? ওলে বাবা রে, ওলে মেরা বাচ্চা রে। দেখো কি সুন্দর মায়ের ভোগ এখানে হয়। আদ্যা মায়ের যেখানে ভোগ রান্না করা হয় সেই রন্ধনশালা ঘুরে দেখালো, এবং যেখানে ভোগ রাখা হয়, দৃষ্টি ভোগ আর কি দান করা হয় মাকে, সেই জন্য ওপরে আমাদের নিয়ে চলে এলো। আর দেখে নিন এটা কত সুন্দর, কত সুন্দরভাবে মাকে ভোগ নিবেদন করা। মানে এই দরজাটা মা একদম ডিরেক্ট আর কি দৃষ্টি ভোগ, দৃষ্টি ভোগ। ওকে, বাহ। একদিন সময় করে ভাত ডাল তরকারি চচ্চড়ি। আচ্ছা, মায়ের মন্দির, মানে দুপুরবেলার খাবার, দুপুরের খাবার। এটা আদ্যা মাস 2200। বাবা মা গো, আদ্যা মায়ের ভোগ কি সুন্দর দর্শন মানে করছি, সত্যি ভাগ্য না হলে এটা হয় না। রাধাকৃষ্ণ 3200। দেখো রাধা কৃষ্ণের ভোগ দেখো শোনা, 2250, 3200 কি শের? আরে বাবা, আর সকালবেলা স্কোয়াশের জল আর ছানার সন্দেশ। হ্যাঁ, আর দুপুরবেলা ভাত ডাল তরকারি চচ্চড়ি চাটনি পায়েস, আর আপনার
সন্ধ্যাবেলা অমৃত ভোগ আহা। আর হালুয়া খায়। এইটাই দুপুরে ভোগ, দৃষ্টি ভোগ হয়। ওই যে যজ্ঞ হয়, পুজো পাঠ করে যজ্ঞ হয়। পরের বার একটু সময় করে আসবে। আমি আসবো, আমরা চলে আসবো সকালবেলা। লিপি দাঁড়িয়ে আছে জুতোর লাইনে, আর এখানে প্রচুর লাইন। আর এখানে আমরা ঢুকবো খেতে, ভোগ খেতে। অনেকক্ষণ ধরে গল্প হলো সব মানুষজনের সাথে, এবার ভোগ খেতে ঢুকবো। ওপরেও খাওয়া না, আমরা নিচে এখানে টেবিল চেয়ারে বসে খাই। ঠিক আছে, চল। দেখো, দেখে আসো সোনা, ভিজে আছে। আগে যখন আমরা খেতাম নিচে বসে খেয়েছিলাম বাবার সাথে এসে, ছোটবেলা। এখন টেবিল চেয়ার করে দিয়েছে। আস্তে আস্তে এসো সোনা। খাবার না, তুমি করেছো নোমো? নোমো দিয়েছো? ভালো আচ্ছা, এটা বেগুনি ভালো খেতে, ভালো খেতে তো। খিচুড়ি খায় না, ভাত দেবে, ভাত। কালিমাটা দেখো খিচুড়ি দিয়েছে, তরকারি, এটা একটা তরকারি, পোলাও, ভাত, ভাজা। এরপরে আসবে চাটনি, পায়েস। এটা খাবে আর একটা? আচ্ছা, আমি চাইছি। তো খেয়েছি, আর পাচ্ছি না, হালাত খারাপ। রিকু, পারছো তুমি? আর এত খাইয়েছে বলো আড্ডা মা। কত লোক বসে খাচ্ছে। আস্তে আস্তে চলো শোনা। কি বলছে শোনো, কি বলছে শোনো। ঠিক আছে, কাল থেকে যেন হ্যাঁ বাবা। ভোগ খেতে যাওয়ার সময় ভোলেনাথের মন্দির দর্শন করা হয়নি, তো অবশেষে বাবার মন্দিরের কাছে একটু বসলাম, মনের কথা জানালাম। আমার একমাত্র রক্ষক, উনিই তো রক্ষা করে রাখবেন বাকি জীবনটা, এই বিশ্বাস নিয়ে বাবার কাছে মনের কথা খুলে জানালাম। বাকিটা উনি ভরসা, উনি পথ দেখাবেন। আমার খুব শান্তি লাগে জানেন, ওনার কাছে সব কথা খুলে বলতে। এটা রুদ্রাক্ষ গাছ। আমাদের যে গ্যালারির ব্রাঞ্চটা আছে না, হ্যাঁ, ওইখান থেকে দুটো চারা এনে পুঁতেছে ওইটা। ওয়াও, ধর্মস্থানে ধর্ম না করলে তো ধর্ম হয় না। ভালো। হ্যাঁ, তারপরে আদ্যাপীঠের গোশালায় গেলাম, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। আমাদেরও চেনে না, তোমাকে চেনে না, কিন্তু ওরা বোঝে ওকে যে ভালোবাসছি। খাওয়ারটাই একটু গোশালাতে খাওয়াবো, খুব ইচ্ছে হয়েছে তাই কিনছি। 25, 30, 31। হ্যাঁ খাও, কে না করবি। দাঁড়াও দাঁড়াও, খুব দুষ্টু
আছে, দাঁড়াও, তোমাকে দুটো দিলাম। না না না, এই খেয়ে নিচ্ছে সব। এই ও মা, যা ওদের সঙ্গে পারবেন, এদিকে এসে বাচ্চাকে খাইয়ে দেয়। কি করবো, এদের সাথে পারছি না। এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এদিকে এসে ওইদিকে খাইয়ে দেয় বাচ্চাদেরকে খাওয়ানো। আর কাকুই আছে, বাচ্চাগুলোকে খাও, ওদেরকে দিয়ে আসবো। কই বাচ্চাগুলো কই? দিয়ে আসবো। হ্যাঁ এটা খুব দুষ্টু আছে না? অনেকবার দেওয়া হলো, আর দিও না, চারটে খেয়ে নিয়েছি। বড্ড বোকা, এটা 3-4টে দেওয়া হলো, অন্য কোনো এটা চলতে দিচ্ছে না। না না, হাতে করে খাও, হাতে করে খাও। সব কিছু সেরে টেরে এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল। তো যাওয়ার আগে মায়ের এই নাট মন্দিরে বসে, যেখান থেকে মাকে একবারে সরাসরি দর্শন করা যায়। মন্দির বন্ধ হয়ে গেছিলো, কিন্তু আমি ওখানে বেশ কিছুক্ষণ বসে আদ্যাস্তব পাঠ করলাম। আমার খুব ভালো লাগে, ছোট্ট থেকে এটা আমি করি, বাবা মার সঙ্গে যখন আসতাম তখনও করতাম। খুব ভালো লাগলো, সুন্দর একটা দিন কাটালাম সবাই মিলে একসাথে এবং হই হই করে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা ছিল, আর বাড়ি ফেরার পথে রিকুকে নিয়ে গেছিলাম ক্রিকেটে ভর্তি করতে। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা। ও বাবা, কি করছো এটা তুমি সোনামা? এটাই তো বলে না, বলো। সেই ভালো করবে, সে চিনবে, করবে না সে মর্ম বুঝবে, সে মর্ম বুঝে মর্মটা। এই যে স্বপ্নের জায়গা, ক্রিকেটের মাঠ। রিকুর প্রথম দিন কেমন ক্রিকেট খেলা হলো সেই ব্লগ আসছে পরবর্তীতে।